আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুহৃদ, আজকের সাদা কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি তরুণ প্রজন্মকে তাদের সাহস ও ত্যাগের জন্যে, সেবা ও মানবিকতায় তাদের স্বতঃস্ফূর্ততার জন্যে। যখন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ ছিল না, তখন যে শ্রম ও দক্ষতায় তারা যান চলাচল নিয়ন্ত্রণ করেছেন, আকস্মিক বন্যায় যে ক্ষিপ্রতার সাথে তারা রিলিফ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, তা শুধু আমাদের দেশের তরুণদের পক্ষেই সম্ভব। এই মমতা, এই ভালোবাসা, এই হৃদয় ভরা টান, এটা আমাদের জাতিসত্তার বিশেষ গুণ। এটাই আমাদের অতীতে মহান করেছিল এবং ভবিষ্যতে মহান করবে। আসলে বড় ভাবতে পারা, মহৎ কিছু ভাবতে পারা, এটাই একটি মহান জাতির বিশেষত্ব। প্রিয় সুহৃদ, আপনি জানেন, গত মাসে টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা দুর্গত জেলাগুলোতে এখনও পানিবন্দী রয়েছে 6 লাখেরও বেশি পরিবার। তবে পানি কমে আসছে, সর্বত্র বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রিয় সুহৃদ, প্রাথমিক রিলিফ সহায়তার পর বন্যা দুর্গত মানুষের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সহযোগিতার। ফাউন্ডেশন বরাবরের মতোই এক্ষেত্রে আন্তরিক সেবা দেবে। তাই এক্ষেত্রে যে কোনো সহযোগিতাকেই আমরা স্বাগত জানাব। আসলে বন্যার্তদের জন্য ভাবা, তাদের ভবিষ্যৎকে আমরা কিভাবে দেখতে চাই, এই ভাবনাটা অনেক গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে ভাবি, বন্যা দুর্গতদের সব কিছু আগের চেয়ে ভালো। তাদের ঘরবাড়ি আগের চেয়ে ভালো হচ্ছে, তাদের আয় উপার্জন আগের চেয়ে বেশি হচ্ছে, তাদের সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ছে, নদ নদী খাল বিল আগের চেয়ে গভীর হচ্ছে, বাড়ছে নাব্যতা, বাড়ছে পানির প্রবাহ, পরিবেশ ও প্রকৃতি আগের চেয়ে উন্নত হচ্ছে। কারণ কোরআনের শিক্ষাই হচ্ছে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, অর্থাৎ সমস্যার সাথেই রয়েছে সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। আসলে এই ভাবতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সংঘবদ্ধভাবে মানুষ যখন ভাবতে পারে, ভাবনার সামাজিক আয়ন যখন ঘটে, তখন বাস্তবে তার প্রতিফলন মানুষ দেখতে পায়। প্রিয় সুহৃদ, দেশের এখন প্রধান সমস্যা হচ্ছে মানসিক চাপ, ট্রমা ভুগছে অসংখ্য মানুষ। 1 সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে দেশে ঘটে যাওয়া সহিংসতা প্রত্যক্ষ করেছে সব বয়সের মানুষ। সহিংসতায় শত শত তাজা প্রাণ ঝরেছে, অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালের বিছানায় কষ্ট পাচ্ছে। এই সহিংসতা থেকে বাদ যায়নি শিশুরাও। হঠাৎ এত লাশ, রক্তের বন্যা, কিশোর তরুণদের চোখ হারানো, হাত পা হারানো ট্রমা, পরিবার সহ যাদের জীবনে এমন দুর্ঘটনা ঘটেছে, তারা সবাই কম বেশি মানসিক ট্রমায় আছেন। রিপোর্টে আরও বলা হয়, দেশে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সহিংসতা দেখেছে চিকিৎসক, নার্স, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। এছাড়া গুলির শব্দ,
সাউন্ড গ্রেনেডের শব্দ, টিয়ার শেলের ধোঁয়া, বড় বড় ধারালো অস্ত্র দেখেছে কোমলমতি শিশুরাও। অনেকে আহত ও নিহত হয়েছেন এবং শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানসিক ট্রমায় ভুগছেন। রিপোর্টে বলা হয়, চোখের সামনে গুলি চালানোর ঘটনা, রক্তে ভিজে যাওয়ার মতন ঘটনা দেখেছে স্বজনরা। একজন শিক্ষার্থী বলেন, এত বীভৎস দৃশ্য এর আগে দেখিনি। খেতে বসলেই রক্ত দেখি, ঘুমাতে গেলেই মায়েদের কান্না শুনি, হাসপাতালের আর্তনাদ শুনি। রাতে ঘুমের মধ্যে এসব নিয়ে দুঃস্বপ্নও দেখছি। একজন সংবাদকর্মী বলেন, সেদিন হাসপাতালে আহত শিশু কিশোরদের দেখে অফিসে ফিরে সেসবের বিশদ বর্ণনা দিতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। অন্য একজন সংবাদকর্মী বলেন, আন্দোলনে জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে দেখি আমার পাশেই একজন গুলি লেগে পড়ে গেল। আমি তাকে বাঁচাতেও পারলাম না। এই অনুশোচনাগুলো কোনোভাবেই ভুলতে পারি না। খবরের সন্ধানে সারাক্ষণই এসব সহিংসতার খোঁজ রাখতে হয়। এখন নিজের অজান্তেই মিছিলের শব্দ শুনতে পাই। অন্য যে কোনো শব্দ শুনলেই মনে হয় আবার কি কোথাও গুলি বা সাউন্ড গ্রেনেড পড়ছে। পঙ্গু হাসপাতালে গুলিতে এক পা হারানো 17 বছরের রাকিব বলেন, এখনো মনে হয় আমার পুরো পাটাই আছে। ঘুম ভেঙে গেলে যখন হাত দিয়ে দেখি আমার পাটা নাই, তখন খুব কান্না আসে, কষ্টে বুক ফেটে যায়। মায়ের কথা ভেবে কাঁদি না। আমার মা আমার টেনশনে ঠিকমতো ঘুমায় না। আন্দোলনকে ঘিরে দেশের অসংখ্য শিশু কিশোর ও বড়রা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। তেমনি এই সহিংসতায় আহত কিশোর তরুণ ও তাদের স্বজনরাও ট্রমায় ভুগছেন। বিষয়টি নিয়ে একজন বিশেষজ্ঞ বলেন, এসব ঘটনাকে আমরা মনসৃষ্ট দুর্যোগ বলি। এটা এক ধরনের ডিজাস্টার। শুধু শিশু নয়, বয়োবৃদ্ধ, যারা রাস্তায় থাকে, যারা সংবাদকর্মী, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের সবার মধ্যে কোনো না কোনো মানসিক চাপ তৈরি হয়েছে। তবে শিশুদের মানসিক ট্রমার পরিণতি একটু দীর্ঘমেয়াদী। এতে তাদের বিকাশ বাধাগ্রস্ত হয়, তাদের মধ্যে ভয় কাজ করে, অনিশ্চয়তা তৈরি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি তৈরি হয়। তাদের ঘুমের সমস্যা হতে পারে, মনোযোগের সমস্যা হতে পারে, লেখাপড়ায় সমস্যা হতে পারে, তাদের আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা হতে পারে। দেখা যায় তারা একটুতেই বিরক্ত হচ্ছে, কান্না করছে। এই বিশেষজ্ঞ মনোচিকিৎসক বলেন, যা ঘটে গেছে তা ফেরত আনা সম্ভব নয়। ফলে যে ক্ষতি হয়ে গেছে তা রিপেয়ার করা কিংবা এটা যেন আর না হয় তার চেষ্টা করতে হবে। শিশুদের সাহস দিতে হবে। আমরা শিশুদের অন্যের মতামতের উপর শ্রদ্ধাশীল হতে শেখাব, সামাজিক দক্ষতা শেখাব। সে যেন সময় মতো রাতে ঘুমায় এবং দিনে প্রাণবন্ত থাকে, এ বিষয়ে লক্ষ্য রাখব। শিশুদের সঙ্গে বাবা মা বা কাছের মানুষ যেন গুণগত সময় দেয়। প্রিয় শহীদ, গত 2রা আগস্ট মাসিক সাদাকাওয়ানের বিষয়বস্তুই ছিল উদ্বেগ, উৎকণ্ঠা, ট্রমামুক্ত থাকার উপায়। উদ্বেগ, উৎকণ্ঠা মানসিক স্বাস্থ্যের কি মারাত্মক ক্ষতি করতে পারে তা আমরা পরিষ্কারভাবে বলেছিলাম। এবং শুধু মানসিক স্বাস্থ্য নয়, নানান রকম জটিল রোগ ব্যাধির জন্ম দিতে পারে এই উদ্বেগ, উৎকণ্ঠা। এবং এ থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে আমরা বলেছিলাম। স্রষ্টা প্রতিটি রোগের নিরাময় দিয়েছেন। এই নিরাময় ওষুধের মাধ্যমে হতে পারে, দানের মাধ্যমে আসতে পারে, দোয়ার মাধ্যমে পেতে পারেন,
অথবা ধ্যানের মাধ্যমে পেতে পারেন। আসলে ট্রমা সবসময় ব্রেন ও মনোজগতে মারাত্মক ঝড় তোলে, অগোছালো এলোমেলো করে দেয়। আর মেডিটেশন হচ্ছে এই মন এবং ব্রেনের ব্যায়াম, যা অগোছালো ডিটিউন্ড ব্রেন এবং মনকে রিটিউন্ড, গোছালো, সুবিন্যস্ত ও শক্তিশালী করে। তাই প্রিয় শরীর, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক, অস্থিরতা ও ট্রমা মুক্তির জন্যে আমরা ৩২ বছর ধরে মেডিটেশনের চর্চা করে আসছি। প্রিয় শরীর, মেডিটেশন, গ্রুপ মেডিটেশন, সদাকায়ন, ভালো ভাবনার সামাজিকায়ন সবসময় মানুষকে ট্রমা থেকে মুক্ত রাখে। এর প্রমাণ আপনারাই। করোনাকালের মতো বর্তমান অস্থির সময়ে আপনারাই সবচেয়ে বেশি উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, আশঙ্কা মুক্ত, ট্রমা মুক্ত। তাই নিঃসংশয় চারপাশের মানুষ পরিচিতদের যাদেরই মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, আশঙ্কা, ট্রমা কাজ করছে, অস্থিরতা কাজ করছে, অকারণে ক্ষেপে ওঠার প্রকাশ ঘটছে, সবাইকে মেডিটেশনে উদ্বুদ্ধ করুন। ট্রমা মুক্তির পথে একজন মানুষ সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে 4 দিনের কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। অতএব পরিচিতদের নিঃসংকোচে উদ্বুদ্ধ করুন 499তম ব্যাচ, যা ইনশাআল্লাহ আগামী 20, 21, 22, 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেই কোর্সে অংশ নিতে একজন মানুষ 4 দিন টানা 40 ঘন্টা অংশ নিলে নিঃসন্দেহে তার মনকে, মনোজগতের ডিটিউন্ড অবস্থাটাকে রিটিউনিংয়ের একটা সুন্দর ছাঁচে সে ফেলে দিতে পারে। তাই নিঃসংকোচে চারপাশের মানুষকে মেডিটেশনের কথা বলুন, সদাকায়নে আসার কথা বলুন এবং সামাজিক যত করসেবা, রক্তদান থেকে শুরু করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সহ যত সামাজিক করসেবা রয়েছে, এই করসেবায় অংশগ্রহণে তাদের উদ্বুদ্ধ করুন। আর যে কোনো আপদ, বিপদ, বালা, মুসিবত, ট্রমা এ থেকে মুক্তির জন্যে দোয়া সবসময় চমৎকারভাবে কাজ করে। অতএব খতমে কামালিতে সুযোগ পেলেই অংশ নিন এবং পরিচিতদের অংশ নিতে উদ্বুদ্ধ করুন। সবসময় বিপন্ন, দুর্গত মানুষের পাশে থাকুন। আপনার অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, ট্রমা এমনিতেই কমে যাবে। ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, সবসময় সবার শুভ কামনা করুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।